যেটুকু সম্ভাবনা আছে, যেটুকু ভবিষ্যৎ আছে, সেটুকু পাশে নিয়ে রাষ্ট্র সংস্কারের যেই আজকে দাবি, আজকে গণতান্ত্রিক রূপান্তর করবার জন্য যে পথ চলা শুরু হয়েছে, সেটিকে আমরা এগিয়ে নিতে চাই। সে এগিয়ে নেওয়ার পথে আমরা অপরাপর গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহকে পাশে পেতে চাই। আমরা মনে করি এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আমরা মনে করি গণতান্ত্রিক রূপান্তর করবার জন্য বাংলাদেশকে ক্ষমতা কাঠামো, প্রচলিত ক্ষমতা কাঠামো ভেঙে দিয়ে নতুন ক্ষমতা কাঠামো তৈরি করবার ক্ষেত্রে আজকে যদি কাজ করতে না পারি, তাহলে আবার ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে আসবে। একই সাথে আজকে যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা যে জন্য আমরা সংগ্রাম করছি, আমরা মনে করি, জেএসডি মনে করে এই গণতান্ত্রিক ব্যবস্থাও বাংলাদেশের চূড়ান্তভাবে সুশাসন দিতে পারবে না। সেই জন্য আমরা অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছি। আমরা বলছি বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক দল এবং কিছু রাজনীতিবিদ তারাই বাংলাদেশের রাজনীতিতে একটা সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই সত্যটি কি? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই সত্যি হচ্ছে বাংলাদেশের শাসন করবে শুধুমাত্র রাজনৈতিক দল এবং রাজনীতিবিদেরা। পরিষ্কার কিনা? এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির 54 বছর চর্চা। কিন্তু এই রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের শাসনে বাংলাদেশ পিছিয়েছে, এগোতে পারে নাই। তাই আমরা মনে করি দেশের মালিক শুধু রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ নয়, দেশের মালিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক শক্তিসমূহ, যারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, যারা কোনো রাজনৈতিক দলের অনুচর নয়, দলবাজ কানা নয়, সেই সমস্ত মানুষদেরকে ক্ষমতার বাইরে রেখে, অংশীদারিত্বের বাইরে রেখে, নীতি প্রণয়নের বাইরে রেখে, রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়নের মধ্য দিয়ে গণতন্ত্র হবে না, হবে না, হবে না, এটি বারবার প্রমাণিত হয়েছে। তাই জাতীয় সমাজতান্ত্রিক দল মনে করে 2 মার্চের যে পতাকার অঙ্গীকার, 24 জুলাই অভ্যুত্থান, এই সব কিছু মিলিয়ে একটি অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো তৈরি করবার দরকার, যেখানে রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ অদলীয় ভিত্তিতে যারা সমাজে প্রভাব বিস্তার করে, তাদেরকে নীতি প্রণয়ন, নীতি নির্ধারণ এবং নীতির বাস্তবায়নের পর্যায়ে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি অংশীদারিত্বমূলক রাষ্ট্র কাঠামো তৈরি হবে, অংশীদারিত্বমূলক সমাজ তৈরি হবে। সেখানে একজন কৃষক মনে করবে সে রাষ্ট্রের মালিক, একজন গার্মেন্টস কর্মী মনে করবে সেও রাষ্ট্রের মালিক, একজন শ্রমজীবী মনে করবে সেও রাষ্ট্রের মালিক। এমন একটি রাষ্ট্রযন্ত্র স্বপ্ন দেখছি। আসুন সেই রাষ্ট্রযন্ত্র স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা একসাথে পথ চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ।